উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 639 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণিত করে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছিলেন। সেই বিজয়ের পরে 450 বছর বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের রাজত্ব ছিল। মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাসের পাক পবিত্রতা 450 বছর টিকে রয়েছিল। 1099 খ্রিস্টাব্দে ইউরোপের খ্রিস্টান ক্রুসেডাররা লক্ষ লক্ষ মুসলমানকে রক্তের বন্যা ভাসিয়ে বাইতুল মুকাদ্দাসকে আবার আমাদের হাত থেকে কেড়ে নিয়েছিল। 88 বছর পরে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহির তরবিয়ত প্রাপ্ত এবং সৈয়দ আব্দুল কাদির মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদিন এবং মুহিব্বিনের অন্তর্ভুক্ত উলামায়ে কেরাম এবং মুজাহিদিন মিল্লাতকে সাথে নিয়ে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি 1187 খ্রিস্টাব্দে আবার বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছিলেন। যখন বিজয় করেছিলেন, বিজয় করার পরে প্রথম জুমায় তিনি সিরিয়ার হিমস শহর থেকে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহির তৈরি করে যাওয়া সেই মিম্বর নিয়ে এসেছিলেন, যে মিম্বরটি সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি বিজয়ী বাইতুল মুকাদ্দাসের জন্য আগে থেকে তৈরি করে ইন্তেকাল করেছেন। সেই মিম্বরকে ফিরিয়ে আনা হলো। মিশর এবং পুরো আরদে শামের যত কারি আছেন সবাইকে দাওয়াত দেওয়া হলো। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি সবাইকে বাইতুল মুকাদ্দাসের কোনায় দাঁড় করিয়ে বললেন, সবাই একসাথে আজান দাও, আজকে বাইতুল মুকাদ্দাস পাক হয়ে গেছে। সমস্ত কারিরা একসাথে আজান দিলেন। হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, 1.5 লক্ষ থেকে 2 লক্ষ মানুষ সেদিন মসজিদে আকসায় উপস্থিত ছিল। কারিরা যখন দাঁড়িয়ে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনে হচ্ছিল এই 1.5 থেকে 2 লক্ষ মানুষের আনন্দে তাদের রূহ আল্লাহর কাছে চলে যাবে। এরপরে তৎকালীন যুগের শাইখুল ইসলাম ইমাম মহিউদ্দিন ইবনে জাকি রহমতুল্লাহি আলাইহিকে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি মিম্বরের উপর উঠিয়ে দিলেন এবং বললেন, 88 বছর পরে আজকে বাইতুল মুকাদ্দাসকে আবার আল্লাহর হাবিবের উম্মতের হাতে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আজকে আপনি বাইতুল মুকাদ্দাস থেকে আবার জুমার খুতবা প্রদান করবেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর অনুরোধে শাইখুল ইসলাম মহিউদ্দিন ইবনে জাকি রহমতুল্লাহি আলাইহি সেদিন জুমার নামাজে যে খুতবা পাঠ করেছেন, সেই খুতবার কিছুটা অংশ আমি পাঠ করেছি। 88 বছর বাইতুল মাকদিস আমাদের হাতে ছিল না। মুসলমানরা অনেকেই হয়তো নিরাশ হয়ে গিয়েছিল, কিন্তু নিরাশ হন নাই সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি, নিরাশ হন নাই তার উস্তাদ, তার মেন্টর সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি। অনবরত চেষ্টা করেছেন। হাফিজ ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে বাইতুল মুকাদ্দাসের বিজয়ের এই চিন্তাকে আল্লাহ যেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর বুকের উপর একটা পাথর হিসাবে দিয়ে দিয়েছিলেন, যে যতক্ষণ পর্যন্ত বাইতুল মাকদিস কাফিরদের হাতে থাকবে ততদিন পর্যন্ত আমার কোনো শান্তি নাই। তিনি বাইতুল মাকদিসকে বিজয় করেছেন। যদি তিনি 88 বছর কাফিরদের হাতে থাকার পরে বাইতুল মাকদিসকে আবার বিজয় করতে পারেন, আল্লাহ যদি তার হাতে আবার বিজয় দেন, তাহলে বাইতুল মাকদিস বর্তমানে যে জালিমরা কবজা করে রেখেছে, যাদের হাতে গত 1.5 বছর ধরে আমাদের নিরপরাধ মুসলমান ভাই বোনেরা শাহাদাতের সূরা পান করে যাচ্ছে, তাদের হাত থেকে পাক করে বাইতুল মাকদিসকে আল্লাহ আবার এই উম্মতের হাতে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এটি এর জন্য বললাম, আল্লাহ পাক এই উম্মতকে অনেক কিছু দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত গণনা করে শেষ করার নয়। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতি হিসাবে কবুল করেছেন। এটা এত বড় নিয়ামত যে এই এক নিয়ামতের শুকরিয়া যদি আমরা সিজদায় পড়ে আদায় করি, কিয়ামত পর্যন্ত এই নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না। কিন্তু এই দিন কুরবানির দিন, এই দিন এত সহজে আসে নাই, ইসলাম এত সহজে আসে নাই। কিছুক্ষণ আগে তালামির সভাপতি বলে গেলেন যে আমাদের ইতিহাস কারবালা থেকে শুরু হয়েছে। কথাটি সমর্থন করি আমি, এমনকি তিনি আরেকটু এগিয়ে যেতে পারতেন যে আমাদের ইতিহাস সেদিন থেকে শুরু হয়েছে যেদিন প্রথমে হেরা গুহায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাযিল হয়েছে।
বা আরো এগিয়ে গেলে আমাদের ইতিহাস সেই দিন থেকে শুরু হয়েছে যেই দিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আল্লাহর উদ্দেশ্যে শুইয়ে গলার মধ্যে ছুরি ধরে ফেলেছিলেন। এক সময় আল্লাহ বলেছেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক এই মিল্লাতে ইব্রাহিম এর জন্ম দিয়েছেন কুরবানির মাধ্যমে। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করেছিলেন যে আল্লাহ, হারিয়ে যাওয়া জমজমের কূপ যদি আমি খুঁজে পেয়ে যাই, তুমি যদি আমাকে পাইয়ে দাও, তাহলে আমি আমার সবচেয়ে প্রিয় ধন তোমার রাস্তায় কুরবানি করব। যখন আল্লাহ স্বপ্নে সেটি দেখালেন, আব্দুল মুত্তালিব নিজেকে বুঝালেন যে আমার সবচেয়ে প্রিয় ধন কে। তিনি নিজে বুঝতে পারলেন আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমার পুত্র আব্দুল্লাহ। তিনি আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাইলেন। মক্কার মানুষ বলল, আমরা আমাদের ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। এর বিনিময়ে পুরো মক্কাবাসী 100 উট আল্লাহর রাস্তায় ফিরিয়ে দিতে রাজি হয়ে গেল। আল্লাহ পাক কবুল করে নিলেন। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইবনুজ যাবিহাতান, দুই জবাইকৃত ব্যক্তির সন্তান। সম্মানিত হাজিরিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই পিতার শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছিলেন, কিন্তু তার সন্তান সম নাতি হুসাইন ইবনে আলীকে শাহাদাতের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে নেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত এই উম্মতকে আবার জিন্দা করে দিয়েছিল।